আজকে আমি ভাত করছি তেলাপিয়া মাছ দিয়া, আলু দিয়া, সিম দিয়া। এই যে আমার ফাঁক হইতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে তেলাপিয়া মাছ, সাথে একটা ব্রিকেট মাছের মাথা ছিল, ওটির সাথে দিয়ে দিছি। মানে ভাজি করে নেওয়ার পরে তরকারি এখন কষামো, আর ময় মশলা সব দিতে আছে আর কি। সাথে জিরার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ। আর ঘরে ধনিয়া পাতা নিয়ে বাজার তো অনেক দূরে, বেশি আনলে পচা জায়গা, এই কারণে বেশি আনা হয় না। তো আমি জিরার গুঁড়া দিই বর্তমানে। আর এই যে এটি কষাইতেছি। টমেটো নাই, টমেটো দিলে তো অনেক ভালো লাগে। আজকে টমেটো নাই ঘরে, শুধু এভাবে করে ফাঁক করতেছি। যে অনেকক্ষণ লাগে তাহলে আবার কষাই নেব। কষানোর পরে মাছটি আমি ভাজি করে রাখলাম। অনেকগুলো মাছ এখানে, মানে ফ্রিজও আসলে 2 ভাগে, তো আমি একসাথে করে লাইছি। আর এই যে এটি রান্না করতেছি, এখন মাছ দিয়ে দেবনি। এই যে মাছটি দিয়ে দিলাম। পরে এটা অনেকক্ষণ লাগাতে হইলে তারপরে জাল দেবো আর কি, অনেকক্ষণ লাগাতে। আবার সিম তরকারি আমি লালটা পছন্দ করি, লাল সিমটা পাই না, তাই পাতা যেটা সবুজ কালারের ওটা আনছি। আর সিমের সাথে তো আলু দেওয়া লাগে। আর এই যে আমি সব কিছু একেবারে সুন্দর করে বিছাই নিছি, যেন করিয়াটা সব ভরে। এই যে অনেক সুন্দর লাগতেছে। বাস আমার ভালো লাগে এভাবে ফাঁক করে খাইলে। আর শীতকালের সবজি তরকারি মানে বেশি থাকলে মানে বাসিটা আমার তো অনেক পছন্দ, বাস খাইতে পারি না, ঠান্ডা লেগে জায়গা। আর এই যে আমার তরকারি পরে রান্না শেষ, তারপর আমি উড়াই নিছি। আমি 2 পাতিলা বাইরে রাখছি। এই যে, আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, ফলো দিবেন। আর ইউটিউবে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। না, এই তো করা শেষ।